আগের দিনে তোমাদেরকে আমি বলেছিলাম যে আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি, আর একটা ছোট্ট ভিডিও ক্লিপ করে শেয়ার করেছিলাম তোমাদের সঙ্গে। আজকে আমি পুরো ব্লগ ভিডিও ছাড়ছি সেই শিলিগুড়ি যাওয়ার। পুরো রাস্তায় আমি কি করলাম, কোথায় খেলাম, আর কতটা জ্যাম হলো, আর রাস্তায় আমাদের সাথে কি হলো সবটাই শেয়ার করব আমার এই ব্লগে তোমাদের সাথে। আর তার আগে তোমাদেরকে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। তো তাতান সোনার কিন্তু 20 তারিখে অন্নপ্রাশন ছিল, আর 19 তারিখে কিন্তু আমরা ভোরবেলায় বেরিয়ে পড়েছিলাম প্রায় 5:30 নাগাদ। আর এই 5:30 থেকে প্রায় 8:30 পর্যন্ত কিন্তু আমার বর একটানা গাড়ি চালিয়েছে, যার জন্য ওর একটু ব্রেকের দরকার চা ফা খাওয়ার জন্য। বাড়ি থেকে অবশ্যই চা খাইয়ে এনেছি, তবুও কিন্তু রাস্তায় একটু গাড়ি চালাতে চালাতে চায়ের দরকার পড়ে, যার জন্য কিন্তু আমার বর ড্রাইভ করতে করতে অনেকটাই হাত ব্যথা হয়ে গিয়েছিল। আমরা দাঁড়িয়ে পড়েছিলাম এখানে কৃষ্ণনগরে, আর কৃষ্ণনগরে পৌঁছতে আমাদের কিন্তু 8:30 বেজে গিয়েছিল, আর প্রচুর জোর খিদেও পেয়ে গেছিলো। তার জন্য কিন্তু আমরা কৃষ্ণনগরে বিখ্যাত হোটেল রেস্টুরেন্ট যাই বলো না কেন সেখানে দাঁড়িয়ে পড়লাম। আর এখানেই কিন্তু আমরা যতবার যাই আর আসি এখানেই কিন্তু খাওয়া দাওয়াটা সেরে ফেলি। আর সেই জায়গাটার নাম হলো শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার। তোমরা যদি কেউ চিনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে এসেই কিন্তু সকালবেলায় আমরা নিয়েছিলাম, মানে আমি নিয়ে নিয়েছিলাম ডাল ভাত, শুক্তো আর বাঁধাকপির তরকারি, আলু চিপস, পেঁয়াজ লঙ্কা, কারণ আমি ভাতের ভক্ত, মানে ভাত প্রিয়। আর আমার বর নিয়েছিল কচুরি, আলুর দম, ঘুগনি, সাথে ছিল ডিম একটা আর মিষ্টি। এখানকার মিষ্টি তো খুবই ভালো, তোমরা যারা যারা এখানে এসেছো খেয়েছো জানো। আর কৃষ্ণনগর মানেই গাঁদা ফুল আর গাঁদা ফুলের চারা। আর কৃষ্ণনগরে কিন্তু আমার পিসিবাড়িও ছিল, যেখানে কিন্তু আমি দেখেছি প্রচুর গাঁদা ফুল চাষ হয়। আর এখানে কিন্তু অনেকগুলো টব রয়েছে, অনেক রকমের ফুল, সবগুলোই আমার পছন্দের ফুল, দারুণ লাগছে। কিন্তু তারপর এখানে কিন্তু খাওয়া দাওয়া করে ওয়াশরুমে গিয়ে তারপরে আবার গাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, মানে গাড়িতে উঠে পড়লাম। উঠেই কিন্তু আবার আমি পিছনে বসে পড়লাম। প্রথমে কিন্তু সামনে বসেছিলাম, ছেলেকে দিয়ে দিলাম সামনে। এবার আমি ভেবেছিলাম একটুখানি ঘুম দেবো, তো তার হলো না, কারণ হাজব্যান্ডের ঘুম পায় আমার ঘুম দেখে। কারণ একটা গাড়ি চালালে সেখানে একটা কোম্পানি নেওয়ার জন্য যদি কেউ না থাকে, সে গাড়ি চালাতে কিন্তু একদমই ভালো লাগে না, যার জন্য কিন্তু আমার ঘুমটা আর হলো না। এখানে আমি আর ঘুমোলাম না, সারা রাস্তায় কিন্তু ওর সঙ্গে বক বক করতে করতেই গেলাম। আর আমাদের কিন্তু অনেকটা টাইম লেগে গিয়েছিলো, কারণ আমরা অনেক জায়গায় দাঁড়িয়ে পড়েছিলাম রাস্তায়। আর রাস্তায় কিন্তু আমাদের ফারাক্কা ব্রিজের আগে প্রচুর জ্যাম ছিল, যার জন্য কিন্তু আমাদের অনেকটাই কষ্ট হচ্ছিল। যা হোক করে আমরা কিন্তু ফারাক্কা ব্রিজটা ক্রস করেই কিন্তু আমরা শান্তি পেলাম, কারণ আমাদের অনেক অসুবিধা হচ্ছিলো। সারা দিন কিন্তু এভাবেই আমাদেরকে জার্নি করে যেতে হবে, আর জ্যাম হলে কিন্তু একটুও ভাল লাগে না। আর এই দেখো তোমাদেরকে এই ব্রিজে উঠে পড়লাম, ফারাক্কা ব্রিজে। দিনের বেলাটা কিন্তু অন্যরকম লাগে ফারাক্কা ব্রিজ, আর রাতের বেলায় কিন্তু দারুণ লাগে। আমি কিন্তু প্রতিবারই ট্রেনে করে যখন যাই, রাতের ট্রেন ধরি, আর এই ট্রেন দিয়ে যখন যাই তখন সামনেই একদম একদম ট্রেনের পাশেই ট্রেন লাইনের পাশেই কিন্তু ওই জল গেটগুলো রয়েছে, আর ওখান থেকে কিন্তু অনেক শব্দ হয় জলের। আর আমার কিন্তু এই ব্রিজটা দিয়ে গেলেই প্রচুর ভয় লাগে, কারণ এই ব্রিজটা অনেকটাই ভাঙা মতন। পাশে কিন্তু নতুন একটা ব্রিজ তৈরি হচ্ছে, এখনও কিন্তু সেই রাস্তাটা, মানে সেই ব্রিজটা স্টার্ট হয়নি, যাওয়া আসা কয়েকদিন পরেই হয়ে যাবে শুনছি নাকি। আর এই ব্রিজটা পার হতে অনেকটা সময় লাগে, কারণ এই ব্রিজটা অনেকটাই খারাপ, যার জন্য আমরা খুব আস্তে আস্তে পার হচ্ছিলাম, আর একটু ভয়ও লাগছিল। যা হোক করে কিন্তু ব্রিজটা পার করে নিলাম। পার করেই কিন্তু আমরা পৌঁছে গেলাম রায়গঞ্জ, মানে একদম আমাদের উত্তর দিনাজপুরে। আমার খুব ভালো লাগে, মনে হচ্ছে যেন নিজের দেশে চলে এলাম, কারণ বাপের বাড়িটা সবারই কিন্তু নিজের দেশ বলে মনে হয়। আমার এতটাই আনন্দ হচ্ছে, মনে হচ্ছে যেন আমি একদম পৌঁছে গেলাম, কিন্তু নয়, আরও অনেকটা পথ আমাকে যেতে হবে। যাই হোক, এখানে কিন্তু আমাদের অনেকটা গাড়ি চালানোর পরে আবার খিদে পেয়ে গেছে। প্রায় 4টে নাগাদ আমরা আবার একটা অক্টোপাস ধাবাতে দাঁড়িয়ে পড়লাম, একদম কানকির একদম পাশেই। কানকিতে যারা যারা চেনো সেইখানেই কিন্তু আমরা দাঁড়িয়ে পড়লাম। এখানে কিন্তু আমরা রুটি আর চিকেন কষা খেয়ে নিলাম। খাওয়া দাওয়া করে কিন্তু এখানে আমরা একটু মজা করছিলাম, একটু বসলাম, একটু ওয়াশরুমে গেলাম। তারপরে আবার আমাদের গাড়ি হলো স্টার্ট। এরপরে আমরা কিন্তু পৌঁছে গেলাম আমাদের বাড়িতে। আমাদের বাড়ি মানে আমার মায়ের বাড়ি। তারপরে ওখান থেকে কিন্তু একদম আমি চলে যাব আমার দিদির বাড়ি, মানে আমার তাতান সোনার অন্নপ্রাশনে। আর এখান থেকেই আমি আমার ব্লগটা এখানে শেষ করলাম। আবার নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। তাতান সোনার সব অন্নপ্রাশনের যত সব ভিডিও আর ফটো, যা যা হবে, যা যা মজা করব সবটাই শেয়ার করব। আর তার জন্য তোমাদেরকে কিন্তু আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে, আগেও বলেছি, আর আমার পাশে থাকতে হবে। তো এখানেই আমি আমার ব্লগটা শেষ করলাম। আর অনেকটা রাত হয়ে গিয়েছিলো, যার জন্য অনেকটা দেরি হয়ে গিয়েছিলো দিদি বাড়ি যেতে।
তো দিদি বাড়ি গিয়েই কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নিলাম, খাওয়া দাওয়া করে এখানেই গুড নাইট বলে ফেলাম। তোমাদের সঙ্গেও আবার দেখা হবে এখানেই, তোমাদেরকেও গুড নাইট বলে দিচ্ছি, টাটা সবাইকে।